মুওয়াহিদ এবং মুমিন, অর্থাৎ যিনি তাওহীদে বিশ্বাসী এবং ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কি প্রতিদান, এই বিষয়ের উপরে আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পূর্বেই তিনি ফেরেশতাদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, এ ব্যাপারে তোমাদের মতামত কি, অভিমত কি? এই ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। ফেরেশতারা তাদের মতামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। তো এই মানুষ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে তারা বসবাস করবে, এই পৃথিবীতে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব এটা প্রতিষ্ঠিত করবে, এখানে ন্যায় বিচার করবে, তারা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। তাহলে মানুষ এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করবে, আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের দ্বারাই পৃথিবী পরিচালনা করবেন, এখানে তার একত্ববাদ প্রতিষ্ঠিত করবে। আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামের সন্তানরা 10 পুরুষ পর্যন্ত কেউ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব থেকে দূরে সরে যায়নি। 10 পুরুষ পরে এসে তারা মূর্তি পূজা শুরু করে দিয়েছে, তারা শিরকে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক থেকে তাদেরকে নিষেধ করার জন্য আবার পুনরায় এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এমনি ভাবে প্রত্যেকটা নবী রাসূল তাদের একই দাওয়াত ছিল, সেটা ছিল তাওহীদ প্রতিষ্ঠা। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা ছিল তাদের মূল লক্ষ্য। শরীয়ত ভিন্ন ভিন্ন থাক, কিন্তু মূল যে বিষয়টা ছিল সেটা ছিল আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ, এটা প্রতিষ্ঠা করা। তো এই তাওহীদ প্রতিষ্ঠা যদি কেউ করে, তাওহীদবাদী হয়, মুওয়াহিদ হয়, ঈমানদার হয়, তাহলে তার প্রতিদান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে তার অনেক উদাহরণ দিয়েছেন, অনেক কথা কোরআনুল মাজিদে বলেছেন। তার মধ্যে তিনি বলছেন, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য কি লুকায়িত, কি জিনিস লুকায়িত রেখেছেন, মানুষের চক্ষু জুড়ানোর জন্য, চক্ষু শীতলকারী, তা মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চক্ষু শীতলকারী
কোন বস্তু লুকায়িত রেখেছেন যা মানুষ জানে না, কোন নফস তা জানে না। সূরা সাজদা 17 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন মুওয়াহিদ এবং মুমিনের জন্য, তাওহীদবাদী এবং ঈমানদারদের জন্য এমন বস্তু লুকায়িত রেখেছেন যা মানুষ জানে না। তা কত মূল্যবান! আমরা দুনিয়ায় সব সময় চিন্তা করি কিভাবে সম্পদের মালিক হব, বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব। আমি শুধু এতটুকুই করেই নয়, আমি কিভাবে এই মানুষগুলোর উপরে নেতৃত্ব করব, আমার প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে পড়বে, আমার প্রভাবে সবাই আমার আয়ত্তে থাকবে, আমার অধীনস্থ থাকবে। এই চিন্তায় দুনিয়াকে একেবারে কামড়ে বসেছে, আখেরাতকে ভুলে গেছে। আসলে আখেরাতই আমাদের একমাত্র জায়গা যেটার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। এটা ক্ষণস্থায়ী, মাত্র কয়েকদিনের জন্য। আমরা এই পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীর 1000 দিনের সমান আল্লাহ রাব্বুল আলামিনের একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে কয়েক জায়গায় বলেছেন যে আমার দিন তোমাদের এই পৃথিবীর গণনায় 1000 দিনের সমান একটা দিন আল্লাহর কাছে। তাহলে আমরা কয় দিনের জন্য আসছি? কয়দিন আমরা এখানে বসবাস করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মানুষকে নিয়ে যাওয়া হবে, তখন তারা বলবে, আল্লাহ, এই কিছু সময় মাত্র আমরা থেকে আসলাম পৃথিবীতে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, সুখের জায়গা। একটা মানুষ সারা জীবন এত কষ্ট করেছে, সে কষ্টের কোনো সীমা নাই। পৃথিবীর সব ধরনের কষ্ট সে করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জান্নাতে একবার ঢুকাবেন আর বের করে আনবেন, এনে বলবেন যে তুমি দুনিয়াতে কতটুকু কষ্ট করেছো একটু বলো তো। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় আমি কোনো দিনই কষ্ট করিনি, কোনো কষ্টই আমি অনুভব করিনি দুনিয়াতে। তার মানে শুধু জান্নাতে প্রবেশ করাবে আর বের করে নিয়ে আসবে। এতটুকুতেই সে বলবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে, আল্লাহ, আমি জীবনে কোনো দিনই কোনো কষ্ট করিনি, আমি খুব সুখে ছিলাম। আবার একজন মানুষ দুনিয়াতে খুব সুখী, দুনিয়াকেই সে কামড়িয়ে ধরেছিল, আখেরাতের কোনো চিন্তাই সে কোনোদিন করেনি। তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে আর জাহান্নাম থেকে শুধু ফিরে নিয়ে আসবে, নিয়ে যাবে আর ফিরে নিয়ে আসবে। এই এতটুকু সময় এসে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি দুনিয়াতে কতটুকু সুখ ভোগ করেছো না কষ্ট ভোগ করেছো। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় কোনোদিনই আমি কোনোদিন সুখ ভোগ করিনি, দুনিয়াতে কোনোদিনই আমি কোনো সুখ ভোগ করিনি। তাহলে শুধুমাত্র জাহান্নামে নিয়ে যাবে আর বের করবে। এতটুকু সময়ের কষ্টেই দুনিয়ার যত আরাম আয়েশ সবগুলোকে ভুলে যাবে, কিছুই থাকবে না, তুচ্ছ। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে কোরআনুল কারিমে যেখানেই জান্নাতের বর্ণনা দিয়েছেন, সেখানেই জাহান্নামের বর্ণনা দিয়েছেন। জাহান্নাম কেমন হবে, জান্নাত কেমন হবে, সুন্দর করে বর্ণনাগুলো দিয়েছেন। আর এর থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি পথ সেটাও দেখিয়ে দিয়েছেন, জান্নাত লাভের কি উপায় সেটাও আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। তাহলে এই জান্নাত লাভের জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নাহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
সূরা নাহাল ৯৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ এবং মুমিন নারী যারা সৎ আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সুন্দর জীবন দান করবেন। দুনিয়াতেও সুন্দর জীবন দান করবেন, আখিরাতেও সুন্দর জীবন দান করবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তাদেরকে আমলের প্রতিদান, তাদের ভালো আমলের প্রতিদান দেওয়া হবে। তারা যে ভালো আমলগুলো করত, যে ভালো আমলগুলো তারা করেছে তার প্রতিদান সেদিন দেওয়া হবে। আমরা সূরা কারিয়ার মধ্যে পড়েছি, ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন যার নেকির পাল্লা ভারী হবে সে সুন্দর জীবন লাভ করবে। তাহলে নেকির পাল্লা যার ভারী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর জীবন দান করবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন খালি আখিরাতের জীবন বলেননি, দুনিয়ার জীবনেও তাদেরকে সুন্দর জীবন দান করবেন তাদের সৎ আমলের কারণে, তাদের ভালো আমলগুলোর কারণে যা তারা করেছে। তাহলে আমাদেরকে আমল করতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য। এজন্য সৎ আমল করতে হবে। সৎ আমল যদি আপনার তাওহীদ ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, তাহলে সৎ আমল কাজ করবে, সেগুলো আপনাকে জান্নাতের পথ দেখাবে। আর যদি সে তাওহীদ ঠিক না থাকে, আপনি যদি শিরকের মধ্যে ডুবে থাকেন, আপনি যদি বেদাতের মধ্যে ডুবে থাকেন, আপনি যদি কুফরের মধ্যে ডুবে থাকেন, তাহলে আপনার এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। কোনো আমলই কিয়ামতের দিন নাজাত দেবে না। সেজন্য দুনিয়া এবং আখিরাতে সুন্দর জীবনের জন্য আমাদেরকে সৎ আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। সূরা হজ 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনে এবং সৎ আমল করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা বলতে পারবো না তিনি কিভাবে প্রবেশ করাবেন। তিনি বলছেন যে আমি যেভাবে খুশি সেভাবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে একজন মানুষ যদি ঈমান আনে, অর্থাৎ তাওহীদকে গ্রহণ করে নেয় আর সৎ আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সৎ আমলের বিনিময়ে জান্নাতুন নাঈমের চিরস্থায়ী বাসিন্দা করবেন যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। যারা ঈমানদার, ঈমান এনেছে এবং সৎ আমল করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দান করেছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকান, তাদেরকে বিভিন্ন ধরনের ফল ফলাদি খেতে দেওয়া হবে রিজিক হিসেবে। ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, তাদেরকে যখন ফল খেতে দেওয়া হবে তখন তারা বলবে, আল্লাহ ইতিপূর্বে তো আমরা এই সমস্ত ফল খেয়েছি, এগুলো তো তার মতোই। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য থাকবে পূত পবিত্রা স্ত্রীগণ। ওয়াহুম ফিহা খালিদুন, সেখানে থাকবে তারা অনন্তকাল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং সৎ আমলকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই জান্নাতের যার তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হয়েছে। আর সেখানে তাদের রিজিক হিসেবে বিভিন্ন ধরনের ফল খেতে দেওয়া হবে। তারা এই ফলগুলো খেতে যেয়ে বলবে, আল্লাহ এগুলো তো সব আমরা ইতিপূর্বে খেয়েছি। আসলে এই ফলগুলো হবে এত সুস্বাদু যা দুনিয়ার ফলের সঙ্গে কোনো তুলনাই হবে না। আর দেখতে যদি দুনিয়ার ফলের মতো না হয়, পরিচিত না হয়, তাহলে তো আপনি খেতে চাবেন না। ফলগুলো যদি আপনার পরিচিত না হয় তাহলে তো খেতে চাবেন না, ফলগুলোর প্রতি আপনার আগ্রহ জাগবে না। কিন্তু দুনিয়াতে আপনি যে ফলগুলো খেয়েছেন তা যখন দেখবেন খেতে আগ্রহী হবেন, কিন্তু খেতে যেয়ে দেখতে পাবেন তার স্বাদ সম্পূর্ণ উল্টো। কত সুস্বাদু, কত মজাদার এই ফলগুলো হবে। সূরা বাকারা 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং সৎ আমলকারীদের জন্য আরো যে ব্যবস্থা রেখেছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। যারা তাওহীদে বিশ্বাসী হবে এবং সৎ আমল করবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। আল্লাহর সন্তুষ্টির চাইতে আর কোনো জিনিস কিয়ামতের দিন বড় হবে না, ভালো কোনো কিছু হবে না আল্লাহর সন্তুষ্টির চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানিন মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা তাওবা 72 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ ওয়াদা করেছেন মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত, সেখানে তারা থাকবে অনন্তকাল। আর তাদেরকে সেখানে যে ঘর দেওয়া হবে পূত পবিত্র ঘর, ওয়া রিদওয়ানিন মিনাল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ সন্তুষ্টি তাদের উপর অর্পণ করবেন, তাদের উপরে সর্বোচ্চ সন্তুষ্ট হবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা আল্লাহর কাছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা যে আল্লাহ রাব্বুল আলামিন কার প্রতি সন্তুষ্ট হয়েছেন। গত জুমায় বলছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ তুমি আমার জীবনের মাত্র 2 রাকাত সালাত কবুল করো, তাহলে আমি জান্নাতের আশা করতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার 2 রাকাত সালাত কবুল করেন তাহলে তিনি আমার উপরে সন্তুষ্ট হলেন, আর তিনি যদি সন্তুষ্ট হন তাহলে আমাকে অবশ্যই তিনি জান্নাত দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের
শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা কাল কিয়ামতের দিন। যার উপরে তিনি সন্তুষ্ট হবেন তিনি লাভ করবেন অনন্ত জীবন, তিনি লাভ করবেন জান্নাতুল ফেরদাউস, তিনি লাভ করবেন ইহকাল এবং পরকালের সুন্দর জীবন। আর যদি আল্লাহ অসন্তুষ্ট হন তাহলে তার ভাগ্য অত্যন্ত খারাপ, বাঁচার কোনো পথ সেদিন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার নাম ধারণ করেই বিচার আসনে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং আমলে সলেহকারী বান্দাদের ব্যাপারে আরো বলছেন যে জান্নাতে আল্লাহর দিদার লাভ করবে তারা। যারা ঈমানদার এবং আমলে সলেহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন, তারা আল্লাহর দিদার লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সূরা কিয়ামাহ 22 এবং 23 নম্বর আয়াত। সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং তারা তার রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন বহু সংখ্যক মানুষ যাদের মুখ ও চেহারাটা উজ্জ্বল হবে আর তারা তার রবের সামনে তার রবকে দেখতে পাবেন, তার রবের দিকে তাকিয়ে থাকবেন। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। কিয়ামতের দিন ঈমানদারদের চেনার আরেকটা পথ থাকবে। যারা সালাতের জন্য ওযু করে কিয়ামতের দিন এই ওযুর অঙ্গগুলো উজ্জ্বল হয়ে দেখা দিবে। এই ওযুর অঙ্গগুলো দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন এরা আমার উম্মত। সেজদার জায়গাগুলো, এই সেজদার যে চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন এই সেজদার চিহ্নটাকে সেদিন উজ্জ্বল করবেন। এটা দেখে তাদেরকে চিনতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কে সেই দিন দেখা যাবে। আর এই দেখার চাইতে আর কোন জিনিস মানুষের কাছে প্রিয় হবে না। জান্নাতীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি আর কিছু চাও? জান্নাতে যা কিছু দেওয়া হয়েছে তারা বলবে আল্লাহ আমরা তো সব কিছু পেয়েছি, কোনো কিছুর অভাব আমাদের নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের সামনে দেখা দেবেন, তাদের দিদার হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবং তারা এত সন্তুষ্ট হয়ে যাবে যে জান্নাতে যা কিছু পেয়েছে এগুলোর কথা সব ভুলে যাবে, এগুলো তুচ্ছ তাচ্ছিল্য করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের ব্যাপারে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সব কিছু দিবেন আর তারপরে দিবেন কি জিয়াদা, মানে আরেকটু বেশি। সেই বেশিটা কি? সেই বেশিটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। তো মানুষের জন্য কাল কিয়ামতের দিন সব থেকে যেটা বেশি উপকার, সব থেকে বেশি আনন্দের, সব থেকে বেশি খুশির, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ। সেইটাই পাবে যারা মুমিন, যারা তাওহীদ বিশ্বাসী এবং সৎ আমল করেছে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলছেন যে আল্লাহর সান্নিধ্যে থাকার সুযোগ সেদিন লাভ করবে যারা ঈমানদার এবং সৎ আমলকারী, তারা আল্লাহর সান্নিধ্যে থাকার সুযোগ লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাত এবং স্রোতস্বিনীর মাঝে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিল মুক্তাদির, সম্মানিত আসনে সর্বোচ্চ সম্রাটের সম্মুখে। সম্মানিত আসনে সর্বোচ্চ সম্রাটের সম্মুখে তারা অবস্থান করবে। কোথায়? জান্নাত এবং ঝর্ণা ধারার মাঝে সর্বোচ্চ সম্মানিত আসনে এবং সর্বোচ্চ সম্রাটের, মহান সম্রাটের সামনে। সূরা কমার 54 এবং 55 নম্বর আয়াত। আর একটা সুযোগ ঈমানদার এবং সৎ আমলকারীদের জন্য থাকবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শোনার সুযোগ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী তারা শুনতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, নিশ্চয় জান্নাতের অধিবাসীরা সেদিন মশগুল থাকবে, আনন্দে মশগুল। হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, এবং তাদের স্ত্রীগণ ছায়ার নিচে এবং মুখামুখি আসনে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন, তারা সেখানে বিভিন্ন ধরনের ফল খাবে, যা সে চাবে তাই। যে ধরনের ফল চাবে সেই ধরনের ফলই তাদেরকে দেওয়া হবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সেদিন তাদেরকে বলা হবে তাদের রবের পক্ষ থেকে যে তোমাদের প্রতি সালাম। তাদের রবের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে তোমাদের প্রতি সালাম, মানে কি? শান্তি। শান্তি আর শান্তি তাদের উপর বর্ষিত হবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, আর এই কথাগুলো বান্দা সেদিন শুনবে। এই সুযোগ হবে কাদের? যারা ঈমানদার এবং সৎ আমলকারী। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং সৎ আমলকারীদের ব্যাপারে আরো বলছেন যে তারা জাহান্নাম থেকে নাজাত লাভ করবে। কেউ যদি মুমিন হয়, ঈমানদার হয় এবং সৎ আমল করে, তাহলে সে জাহান্নাম থেকে সেদিন নাজাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এমন কোন ব্যক্তি নাই যে সেদিন জাহান্নামে প্রবেশ করবে না। সবাই জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, কিন্তু এর থেকে নাজাত পাবে, এর থেকে পরিত্রাণ পাবে যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি যারা। ওয়া নাযারা আয-যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা জালিম তাদেরকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে যারা তাকওয়া অবলম্বন করবে তারা সেদিন এই জাহান্নাম থেকে নাজাত লাভ করবে। আর যারা জালিম, যারা অত্যাচারী, তারাই সেদিন অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আসলে এই জুলুম, এটা হচ্ছে শিরক। যারা শিরকের সঙ্গে নিজেদেরকে জড়িত করেছে। আমরা
আসলে তাওহীদ এবং শিরক এ বিষয়ে ধারণা খুব কমই রাখি। দুনিয়াবি সব